কল্পনা করুন একটি আধুনিক শহরে একটি স্মার্ট পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা, যেখানে কোনো রকম মানুষ ছাড়াই অটোমেটিক্যালি গাড়ি পার্কিং করার স্পেস খালি আছে কিনা সেটি চেক করা যাবে এবং স্পেস খালি থাকলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। কতগুলো গাড়ি ঢুকছে এবং বের হচ্ছে সেই অনুযায়ী আমার স্পেস খালি আছে নাকি বুকড হয়ে গেছে সেটাও কাউন্ট করতে পারবে। আজকে আমরা এরকমই একটি স্মার্ট পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রোটোটাইপ তৈরি করব। এই প্রজেক্টটি তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির লিঙ্ক, কানেকশন ডায়াগ্রাম, কোডিং সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও এই প্রজেক্টটি নিজেরা তৈরি করতে পারবেন। চলুন প্রথমেই জেনে নেই এই প্রজেক্টটি তৈরির জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে। এই প্রজেক্টটি তৈরির যাবতীয় সকল কম্পোনেন্টস আপনারা আমাদের নিজস্ব অনলাইন শপ nabatekshop.com থেকে সংগ্রহ করতে পারবেন। শুধু এই প্রজেক্টই নয়, আপনারা ইলেকট্রনিক্স ও রোবোটিক্সের যে কোনো প্রজেক্ট তৈরির জন্য সব ধরনের বোর্ড, সেন্সর, মডিউল ইত্যাদি আমাদের কাছ থেকে নিতে পারবেন। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। শুরুতেই আমরা এলসিডি ডিসপ্লের সাথে I2C ড্রাইভার মডিউলটি সোল্ডারিং করে লাগিয়ে নিব, যাতে করে পরবর্তীতে আমাদের কানেকশন দেওয়ার কাজটি সহজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সোল্ডারিংয়ের কাজটা করেছি। আমাদের প্রজেক্টটিকে ডিসপ্লে করার জন্য আমরা এই বোর্ডটি ব্যবহার করব। কার্ডবোর্ডের উপরে কালো রঙের কাগজ লাগিয়ে আমি আমার মতো করে একটা পার্কিং জোন তৈরি করে নিয়েছি। এটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিলেই হবে। বোর্ডের উপরে আমরা প্রথমে সবগুলো কম্পোনেন্টকে বসিয়ে নিচ্ছি। এটা আপনারা যে কোনোভাবে বসালেই হবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কেবলমাত্র IR সেন্সর মডিউল দুটি এবং সার্ভো মোটরকে বসানোর ক্ষেত্রে। আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক একইভাবে বসানোর চেষ্টা করবেন। সব কম্পোনেন্ট বসানো হয়ে গেলে এবার কানেকশন দেওয়ার পালা। কানেকশনগুলো এখানে বললে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। আপনারা এই ডায়াগ্রামটি ফলো করে কানেকশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কানেকশন দেওয়া শেষ। এবার আমরা আরডুইনো বোর্ডটিতে একটি প্রোগ্রাম আপলোড করব। এজন্য USB কেবলের মাধ্যমে বোর্ডটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে এই জিপ ফাইলটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ওই লিঙ্কে গিয়ে ফাইলটা প্রথমে ডাউনলোড করবেন। করার পরে ফাইলটাকে আনজিপ করবেন বা এক্সট্রাক্ট করবেন। করলে এরকম একটা ফোল্ডার আপনারা পেয়ে যাবেন। আমরা যদি এই ফোল্ডারের মধ্যে যাই, এখানে লাইব্রেরি নামে আরেকটা ফোল্ডার আছে, আমাদের কোড আছে, আর হচ্ছে আমাদের যে কানেকশন ডায়াগ্রামটা এখানে আছে। তো আমরা প্রথমে যেই কাজটা করব, লাইব্রেরি ফোল্ডারে গিয়ে এখানে একটা লাইব্রেরি আছে আরডুইনো লিকুইড ক্রিস্টাল I2C, আমরা এটাকে কপি করব। কপি। এরপরে আমরা আমাদের কম্পিউটারের ডকুমেন্টস ফোল্ডারে যাব, সেখান থেকে আরডুইনো লাইব্রেরিজ, এখানে এসে আমরা সেই লাইব্রেরিটা পেস্ট করে দিব। আমাকে অলরেডি বলতেছে যে আমার লাইব্রেরিটা আছে অলরেডি, তাই আমি আর এটা করছি না, স্কিপ করে দিচ্ছি। এরপর আমরা আবার আমাদের আগের জায়গায় আসব। এসে আমরা এই যে স্মার্ট পার্কিং যে কোড, এখানে গিয়ে এই যে কোডটা আমরা আরডুইনো IDE-তে ওপেন করব। এবার আমরা বোর্ড ম্যানেজার অপশনে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে আরডুইনো UNO বোর্ড সেটা সিলেক্ট করে দিব এবং আপলোড বাটনে ক্লিক করব। ওকে, আমাদের আরডুইনোতে অলরেডি কোডটা আপলোড হয়ে গেছে। তো এই ফাঁকে আমি আরেকটা ছোট্ট কাজ করে নিব, সেটা হচ্ছে আমি একটা ব্যারিয়ার তৈরি করব যেটা মোটরের শ্যাফটের সাথে লাগানো থাকবে। তো আমি একটা কাগজকে এরকম চিকন করে রোল করে এর মধ্যে টেপ লাগিয়ে দিয়ে আমার মতো করে আমি একটা ব্যারিয়ার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যারিয়ারটা আমি গ্লু ব্যবহার করে সার্ভো মোটরের সাথে লাগিয়ে দিব, তাহলে এটি একটা গেটের মতো কাজ করবে। আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণ রেডি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পার্কিং জোনে 4টি স্লট খালি রয়েছে। যখনই একটি গাড়ি আমাদের গেটের সামনে আসবে, অটোমেটিক্যালি যদি আমাদের স্লট খালি থাকে গেট খুলে যাবে এবং গাড়িটা ভেতরে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটি স্লট কমে গিয়েছে।
দ্বিতীয় গাড়িটা আসার পরে আমাদের আরও একটি স্লট কমে গিয়েছে, আর মাত্র 2টি স্পেস ফাঁকা। 3 নম্বর গাড়িটি আসার পরে সেটিও যখন প্রবেশ করলো আমাদের আর একটি মাত্র স্লট খালি আছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই গাড়িটি প্রবেশ করার সাথে সাথে আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু স্লট 0 হয়ে গেছে। এখন নতুন কোনো গাড়ি আসলে আমাদেরকে মেসেজ দিচ্ছে নো স্পেস অ্যাভেলেবেল, অর্থাৎ আমাদের পার্কিং জোনে কোনো স্পেস খালি নেই। এই মুহূর্তে আমাদের পার্কিং জোন থেকে যদি কোনো গাড়ি বের হয়ে যায় তখন সাথে সাথে আমাদের পার্কিং জোনে একটি স্লট খালি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরেকটা গাড়ি বের হয়ে যাওয়ার সাথে সাথে আরও একটি স্লট খালি হয়ে গিয়েছে। এবার নতুন করে অন্য কোনো গাড়িও যদি আসে, যেহেতু স্লট খালি রয়েছে সেগুলো এবার আমাদের পার্কিং জোনে প্রবেশ করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি অলরেডি প্রবেশ করেছে এবং আরও একটিও প্রবেশ করার সুযোগ আছে এবং সেটিও প্রবেশ করেছে। এই মুহূর্তে আবার স্লট ফুল হয়ে গেছে। এখন নতুন গাড়ি আসলে আর আমাদের পার্কিং জোনে স্পেস খালি না থাকা গেট খুলবে না। তো এটি হচ্ছে আমাদের স্মার্ট পার্কিং ম্যানেজমেন্ট প্রজেক্ট। আশা করছি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য। পাশাপাশি এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের যে কোনো মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও মজার মজার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, সে আশা ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।